ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এক্সে এক পোস্টে তিনি এই আহ্বান জানান। আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন। অভিযোগ করেছেন, ইসরায়েলি সরকারের কোনো রেড লাইন নেই। এক্সের পোস্টে লাপিদ লিখেছেন, সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে যথেষ্ট হয়েছে। তিনি আরও লেখেন, আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যৎ, এটি আমাদের দেশ, রাস্তায় নামুন। এর আগে গতকাল লাপিদ নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন, ইসরায়েল তার উপর আস্থা হারিয়ে ফেলছে। 18 মার্চ রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় 40,000 মানুষ। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হল নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাফ মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।